ফাইনালি কে পাচ্ছে কত আসন? এটাই কিন্তু এখন মূল আলোচ্য বিষয় হয়ে উঠেছে। কারণ এখন আর ঢপের চপ বিক্রি করার কোনো প্রয়োজন নেই কোনো রাজনৈতিক দলের কোনো নেতা বা নেত্রীর। এখন শুধু পাখির চোখ করে থাকা যে আগামী ৪ তারিখে আমরা কত আসন পাচ্ছি এবং বিরোধীরা তারা কত আসন পাচ্ছে। যেকোনো রাজনৈতিক দলকে যদি সরকার গঠন করতে হয়, ন্যূনতম ১৪৮টি আসনে জয়লাভ করতেই হবে। আর নয়তোবা কারো হেল্প নিতে হবে। হেল্প নিয়ে পৌঁছতে হবে ১৪৮ আসনে। তবে বর্তমান যা পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু দেখছি, না, কোনো দলই পিছিয়ে নেই। প্রত্যেকটা দলেরই পক্ষ থেকে জানানো হচ্ছে, আমরা এত সিট জিতছি, আমরা অত সিট জিতছি। বিগত সরকার, হ্যাঁ, সেই সরকারের যিনি প্রধান মমতা ব্যানার্জি, তিনি নিজেও কিন্তু দ্বিতীয় দফা ভোটের আগে ঠিক এমনই মন্তব্য করেছিলেন যে, আমরা অলরেডি প্রথম দফার ভোটের শেষে একটা সেঞ্চুরি মেরে বসে আছি। আমরা দ্বিতীয় দফায় আরও একটা সেঞ্চুরি মারতে চলেছি। অর্থাৎ ২ দফাতেই যদি টিএমসি সেঞ্চুরি মারে, ১০০র ওপরে আসন করে জয়লাভ করে, সেক্ষেত্রে গতবারে যে আসন ছিল টিএমসির দখলে, সেখানে পৌঁছতে কিন্তু কোনো অসুবিধার কথা নয়। কিন্তু বিপরীত পক্ষে শুভেন্দু অধিকারী, হ্যাঁ, তিনি যদিও বা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিজেপির প্রধান মুখ আমরা বলতেই পারি। তিনিও কিন্তু একই রকম দাবিটা করেছেন। প্রথম দফার শেষে তিনিও কিন্তু বিরাট বড় দাবি করেছেন যে, আমরা অলরেডি ১০৫, ১১০ এর উপরে আসন জয়লাভ করে বসে আছি। তো সেই মুহূর্তে এটা অবশ্যই ঠিক ছিল। প্রত্যেকটা রাজনৈতিক দলেরই সেই সময়কার লক্ষ্য থাকে যে ভোটারদের মধ্যে একটা প্রভাব তৈরি করা। যে আমরা এত বেশি আসনে জয়লাভ করে বসে রয়েছি অলরেডি। তো স্বাভাবিকভাবেই ভোটাররা ভাববে যে এরা তো তাহলে সরকার গঠন নিশ্চিতভাবে করতে চলেছে। তাই অন্যদিকে ভোট দেওয়ার কোনো প্রয়োজন নেই। যারা সরকারে আসতে চলেছে তাদেরকেই ভোট দেওয়াটা উচিত। কিন্তু ভোটাররা কিভাবে নিশ্চিত হবে যে সত্যিই প্রথম দফার শেষে টিএমসি বা বিজেপি তারা ১০০র উপরে আসন নিশ্চিতভাবে জয়লাভ করছে? না, এরকম নিশ্চিত হবার কোনো কিন্তু প্রমাণ ভোটারদের হাতে ছিল না। তাই স্বাভাবিকভাবেই দ্বিতীয় দফার যে ভোট অনুষ্ঠিত হলো ২৯ তারিখে, এখানে আমরা দেখেছি ভোটারদের মধ্যে কিন্তু একটা কনফিউশন যে কারা আসতে চলেছে শেষ পর্যন্ত সরকারে। কারণ উত্তরবঙ্গে যে ভোটটা হয়েছে সেখানে, হ্যাঁ, আমরা প্রত্যেকেই জানি বিজেপি কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় তুলনামূলক একটু হলেও ভালো ফল উত্তরবঙ্গে করতে চলেছে। তারপরেও বিজেপিকে সরকার গঠন করতে গেলে উত্তরবঙ্গে যে ১৫২টি আসনে ভোট হয়েছিল, সেখানে ন্যূনতম ন্যূনতম কিন্তু ১০০টি আসন জয়লাভ করতেই হবে। যদি বিজেপি সরকার গঠন করতে চায়, তাহলে প্রথম দফায় যে ১৫২ আসনে ভোট হয়েছিল, সেখানে ন্যূনতম ১০০ আসন জয়লাভ করতে হবে। কারণ দক্ষিণবঙ্গে যে ১৪২ আসন বা দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোট হলো ২৯ তারিখে, সেখানে বিজেপির পক্ষে সত্যিই ৬০ এর বেশি আসন জয়লাভ করা খুব, 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 খুব কঠিন। হ্যাঁ, এটা কিন্তু বাস্তবতা। দ্বিতীয় দফায় আমরা দেখেছি সত্যি যে কোনো বুথে, যে কোনো জেলার, সেখানে কিন্তু বিজেপি খুব কম জায়গায় এগিয়ে এবং টিএমসি ম্যাক্সিমাম জায়গায় এগিয়ে। যে কোনো জেলার যে দ্বিতীয় দফার যে ১৪২ আসনে ভোট হলো, যে কোনো জেলায় আপনি যদি যান, যে কোনো বুথে যদি যান, তাহলে দেখবেন ম্যাক্সিমাম জায়গায় সেখানে কিন্তু টিএমসিরই হাওয়া চলছে। আর বিজেপির হাওয়া অবশ্যই চলছে, কিন্তু তুলনামূলক কম। তো সেখানে দাঁড়িয়ে সত্যিই মানে ৬০ খানা আসন এত সহজ ব্যাপার কিন্তু নয়। আর বিজেপি নেতৃত্ব এটা খুব ভালোভাবেই জানে। তো বিজেপিকে ফাইনালি যদি সরকারে আসতে হয়, তাহলে উত্তরবঙ্গে
বা প্রথম দফায় যে ভোট হয়েছিল 152 আসনে, সেখানে 100 আসন অবশ্যই জয়লাভ করতে হবে। তাহলে বাকি 48 আসন অবশ্যই হওয়া সম্ভব। কিন্তু যদি ওই যে প্রথম দফায় ভোট হলো, সেখানে 90 এর থেকে কম আসন জয়লাভ করে থাকে বিজেপি। যদিও 90 নয়, ওটা আমরা রাউন্ড ফিগার রাখিনি, ওটা 88 তে ধরেছি। 88 আসন পর্যন্ত ঠিক আছে। তার নিচে যদি 87 আসনও জয়লাভ করে বিজেপি প্রথম দফায়, তাহলে আপনারা নিশ্চিতভাবে ধরে নিতে পারেন 1 আসনে হলেও কিন্তু কম থাকবে বিজেপি সরকার গঠনের জন্য, এবং সেক্ষেত্রে টিএমসি কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা অনেকেই বলবেন যে প্রথম দফায় যদি 87 আসন হয়, দেখুন এটা তো কোনো একটা নির্দিষ্ট করে বলা সম্ভব নয় যে বিজেপি 87 জিতবে, 100 জিতবে, 105 জিতবে, 110 জিতবে বা 90 জিতবে। সেটা ভোটের ফলাফলের উপরেই নির্ভর করবে। তবে এটুকু নিশ্চিতভাবে আপনারা আ জানতে পারছেন যে উত্তরবঙ্গে বা প্রথম দফায় যে 152 আসনে ভোট হয়েছিল, বিজেপি পুরো রাজ্য জুড়ে যে ফলটা করবে, সেই হিসাব দেখতে গেলে প্রথম দফায় যে আসনগুলোতে ভোট হয়েছিল, সেখানে বিজেপি কিন্তু নিশ্চিতভাবে ভালো ফল করতে চলেছে, এবং আপনারা ধরে নিতে পারেন সেখানে ন্যূনতম ৭০ খানা সিট অবশ্যই বিজেপি কিন্তু পেতে চলেছে। অর্থাৎ প্রায় 50% এর কাছাকাছি সিট বিজেপি নিশ্চিতভাবে পেতে চলেছে। তারপরেও, অর্থাৎ যদিও 50% সিট ওখানে জয়লাভ করেও থাকে, দক্ষিণবঙ্গে বা দ্বিতীয় দফায় যে ভোট অনুষ্ঠিত হলো, সেখানে কিন্তু বিজেপি কোনো মতেই 50% সিট পাচ্ছে না। সর্বাধিক সেখানে সিট পেতে পারে 30% মতো। অর্থাৎ ১৪২ আসনের যদি 30% আপনারা ধরেন, তাহলে কিন্তু সেটা খুব বেশি দাঁড়াচ্ছে না। অর্থাৎ বিজেপির কিন্তু বেশ খানিকটা কম আসন জয়লাভ আমরা সেক্ষেত্রে দেখতে পাচ্ছি। অর্থাৎ যেটা মনে করা হচ্ছে বিজেপি, হ্যাঁ, অলৌকিক একটা কিন্তু ফলাফল করতে হবে প্রথম দফার ভোটে সরকার গঠন করতে গেলে। নয়তোবা যেটা মনে করা হচ্ছে বিজেপি সর্বমোট আসন জয়লাভ করতে পারে ১৩০ থেকে ১৩৫ পর্যন্ত। সর্বমোট এবং সর্বোচ্চ ১৩০ থেকে ১৩৫। তার উপরে কিন্তু কোনো মতেই বিজেপির এবারের ভোটে অন্তত যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর সেখানে টিএমসি কিন্তু জয়লাভ করতে চলেছে ১৩০ বা ৩৫, এবং তার সাথে কংগ্রেস, সিপিএম, আইএসএফ সমস্ত কিছু মিলিয়ে আরও ৮ থেকে ১০টা আসন বাদ দিয়ে। অর্থাৎ ১৪০ থেকে ১৪৫ বাদ দিয়ে বাকি আসন জয়লাভ করতে চলেছে কিন্তু নিশ্চিতভাবে টিএমসি। যদি বিজেপি ১৩০-৩৫ জয়লাভ করে, অর্থাৎ খুব ভালো ফল করে। আর যদি বিজেপি এই সংখ্যাটা আরও কিছুটা কমে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এককভাবে নিশ্চিতভাবে আরামসে সরকার গঠন করতে চলেছে টিএমসি। হ্যাঁ, আবারও এবং চতুর্থবারের জন্য। সেক্ষেত্রে কিন্তু টিএমসি জয়লাভ করতে পারে ১৬০ থেকে ১৭০ এর কাছাকাছি আসন। এখন দেখার বিষয় যে উত্তরবঙ্গে বা প্রথম দফায় যে ভোট অনুষ্ঠিত হয়েছিল, সেখানকার ফলাফলটা কি এসে দাঁড়ায়। পুরো বিষয়টাই নির্ভর করছে প্রথম দফার ভোটের উপরে, যে রাজ্যে নতুন সরকার আসছে কিনা, অর্থাৎ বিজেপি ক্ষমতায় আসছে কিনা। দক্ষিণবঙ্গে 30% মতো আসন সর্বাধিক জিততে পারে বিজেপি, অর্থাৎ যে সংখ্যাটা 40 কিন্তু পার করছে না। আর 40 আসন যদি আমরা ধরেও নিই, সেক্ষেত্রে কিন্তু উত্তরবঙ্গে ফলাফল করতে হবে 105-এর উপরে। এখন দেখার বিষয়, ৪ তারিখের দিকে সকলে আমরা তাকিয়ে থাকব যে চাকাটা কোন দিকে ঘোরে। যেমনটা বরাবর ঘুরে আসছিল তেমনটাই, নাকি অন্য কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। তো যাই হোক, আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট করব যে যেহেতু আমরা নিরপেক্ষভাবেই ভিডিওগুলো আপলোড করে থাকি, কারো পক্ষপাতিত্ব বা বিরোধিতা না করে, তো অবশ্যই অন্যান্যদের জন্য ভিডিওগুলো শেয়ার করবেন, ভিডিওতে একটা লাইক করবেন, অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত, এবং সেই সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন এই ধরনের নিত্য নতুন টপিক নিয়ে
কন্টিনিউ ভিডিও আপলোড করার। আপনারা যত লাইক করবেন, শেয়ার করবেন, ততই উৎসাহ পাবো নতুন ভিডিও করার জন্য।